ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতঙ্গময়। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজ আমরা শ্রীরামকৃষ্ণ সকাশে বিজয়কৃষ্ণ গোস্বামীর কথা স্মরণ করব। আমরা জানি যে শ্রীরামকৃষ্ণদেব আর আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামীর মধ্যে একটা অন্তরঙ্গ সংযোগ ছিল। আধ্যাত্মিক চেতনা সঞ্চার বা উদ্দীপ্ত করতেই শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব। শ্রীরামকৃষ্ণদেবকে আন্তরিক এবং গভীরভাবে শ্রদ্ধা করলেও পরমহংসদেবের মহিমা সম্পর্কে সচেতন হলেও বিজয়কৃষ্ণ শ্রীরামকৃষ্ণদেবকে গুরু বলে পরিচয় দেননি, বরঞ্চ কখনো কখনো হয়তো তিনি রুষ্ট হয়েছেন। কিন্তু এই বিজয়কৃষ্ণ গোস্বামী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের এক যথার্থ অনুরাগী ভক্ত ছিলেন। আমরা দেখতে পাই এই বিজয়কৃষ্ণ গোস্বামী শ্রীরামকৃষ্ণদেবের কাছ থেকে আধ্যাত্মিক প্রেরণা পেয়েছিলেন এবং সেই প্রেরণা ছিল অত্যন্ত গভীর, অনুরাগী এবং আধ্যাত্মিক সাধনায় পরবর্তীকালে একটি বৈষ্ণব ভাবাশ্রিত সম্প্রদায়ও গড়ে উঠেছিল এবং পবিত্র বংশে বিজয়কৃষ্ণ গোস্বামী জন্মগ্রহণ করেছিলেন। আমরা জানি অদ্বৈত গোস্বামীর বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন, নিরাকার পরব্রহ্মের চিন্তা করতেন, আবার ভক্তির পরাকাষ্ঠা তিনি দেখিয়ে গেছেন। তিনি ভগবান চৈতন্যদেবের একজন প্রধান পার্ষদ ছিলেন, হরিপ্রেমে মাতোহারা হয়ে নৃত্য করতেন এবং এত আত্মহারা হতেন যে নৃত্য করতে করতে পরিধান বস্ত্র খসে যেত। বিজয়কৃষ্ণ গোস্বামী যখন ব্রাহ্ম সমাজে এসেছিলেন তিনি নিরাকার পরব্রহ্মের চিন্তা করতেন, কিন্তু ওই মহাভক্ত পূর্বপুরুষ শ্রী অদ্বৈতের শোণিত ধমনী মধ্যে প্রবাহিত হচ্ছিল। পরে ঠাকুরের কাছে এসে তিনি সেই হরিপ্রেমে গড়গড় মাতোয়ারা অবস্থা দেখে মুগ্ধ হয়েছিলেন। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন শ্রীরামকৃষ্ণদেব বিজয় প্রমুখ ভক্তদের সঙ্গে কথা বলছেন এবং কেশবচন্দ্র সেনের কয়েকজন শিষ্য এসে ঠাকুরকে প্রণাম করে বললেন, মহাশয়, জাহাজ এসেছে, আপনাকে যেতে হবে, চলুন একটু বেরিয়ে আসবেন। কেশববাবু জাহাজে আছেন, আমাদের পাঠালেন। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে এই জলবিহারের পরিকল্পনা আগে থেকেই করা ছিল, ঠাকুর প্রস্তুতি ছিলেন। তিনি কেশবের শিষ্যদের সাথে নৌকোয় গেলেন, সঙ্গে বিজয় হরলালের উল্লেখ নেই। তখন বেলা 4টে। মাস্টারমশাই কলকাতা থেকে জাহাজে চড়ে এসছেন, বড় স্বাদ, দেখবেন ঠাকুর এবং কেশবের মিলন এবং তাদের আনন্দ, শুনবেন তাদের কথাবার্তা। কেশবচন্দ্র সেন কয়েকজন অনুরাগীকে বা অনুগামীকে নিয়ে, বিশেষত বিজয়কৃষ্ণ শিবনাথ শাস্ত্রীকে নিয়ে পরবর্তীকালে সহচর পেয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম সমাজ, যেটা পরে আদি ব্রাহ্ম সমাজ নামে অভিহিত হয়েছিল, সেটি পরিত্যাগ করে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ স্থাপনা করেন। তারিণীচরণ চৌধুরীর সদ্গুরু শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীতে গ্রন্থ থেকে জানা যায় যে মুঙ্গের আর এলাহাবাদে অগণিত ভক্ত প্রকাশ্যে কেশবচন্দ্রের পা ধরে কেঁদেছিলেন। কেশবের অনুগামী প্রতাপচন্দ্র মজুমদার বিজয়কৃষ্ণকে বলেছিলেন যে কেশবের শরণাগত না হলে কোনো পরিত্রাণ নেই। বিজয়কৃষ্ণ প্রতাপের এই উক্তিতে মর্মাহত হন এবং আচার্য কেশবচন্দ্র সেনকে একটি পত্রও দিয়েছিলেন। পরবর্তীকালে আমরা ব্রাহ্ম সমাজের ইতিহাসে কুচবিহার বিবাহের কথা জানি এবং সাধারণ ব্রহ্ম সমাজের কথাও আমরা জানি। সেটি আমাদের আজকের আলোচ্য বিষয় নয়। আমাদের আজকের আলোচ্য বিষয় অধ্যাত্ম জীবন পিপাসা থেকেই যে ব্রাহ্ম ধর্মের উদ্ভব হয়েছিল, সেই ধর্ম জীবন যাপনে সহায়ক হবে বলেই ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তীকালে শিবনাথ শাস্ত্রী প্রমুখ সংস্কারমূলক কাজের সঙ্গে বেশি জড়িয়ে পড়ায়
তাঁর জীবনে ধর্ম ভাবনা অপ্রধান হয়ে উঠেছিল। তাঁর অধ্যাত্ম পিপাসার চেয়ে কর্মব্রত সাধন প্রয়াস তীব্রতর হয়েছিল। সেজন্য শ্রীরামকৃষ্ণদেবের দৃষ্টিতে পরবর্তীকালে এই কেশব সেন আর বিজয় কৃষ্ণ গোস্বামীর যে বিচ্ছেদ, সেটা একটা কৌতুকের বর্ণনা হয়েছিল। যারা ঠাকুরের কাছে যেসব ব্রাহ্মভক্ত এসেছেন, তাদের মধ্যে কেশব আর বিজয়ের ভগবত প্রেম যে ঐকান্তিক, ঠাকুর সেটি অনুভব করেছিলেন। কিন্তু ভগবত প্রেম অথবা ব্রহ্ম কৃপার জন্য যে ব্যাকুলতা আর ব্রাহ্ম সমাজ অন্য জিনিস, সেই জন্য ব্রাহ্ম সমাজের দলাদলি নিয়ে ঠাকুর সেই কৌতুক প্রকাশ করেছিলেন। পরবর্তীকালে কেশব এবং বিজয় কৃষ্ণ দুজনেই দলীয় মতবিরোধের সংকীর্ণতা অতিক্রম করে ভগবত প্রেমে একাত্মতা অনুভব করেছিলেন। শ্রীরামকৃষ্ণদেব কথামৃতের সেই উক্তি থেকে আমরা পাই, বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রতি বলছেন, আগে অত আসতে, এখন আর আসো না কেন? বিজয়কৃষ্ণ উত্তর দিচ্ছেন, এখানে আসবার খুব ইচ্ছা, কিন্তু আমি স্বাধীন নই, ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি। শ্রীরামকৃষ্ণদেব বিজয়কৃষ্ণের প্রতি সহাস্যে বলেছিলেন, তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো বলে তোমার নাকি বড় নিন্দা হয়েছে। যে ভগবানের ভক্ত তার কূটস্থ বুদ্ধি হওয়া চাই। যেমন কামারশালের নাই, হাতুড়ির ঘা অনবরত পড়ছে তবু নির্বিকার। অসৎ লোকে তোমাকে কত কি বলবে, নিন্দা করবে। তুমি যদি আন্তরিক ভগবানকে চাও, তুমি সব সহ্য করবে। দুষ্ট লোকের মধ্যে থেকে কি আর ঈশ্বর চিন্তা হয় না? দেখো না, ঋষিরা বনের মধ্যে ঈশ্বরকে চিন্তা করত। চারিদিকে বাঘ ভাল্লুক নানা হিংস্র জন্তু। অসৎ লোকের বাঘ ভাল্লুকের স্বভাব, তেড়ে এসে অনিষ্ট করবে। বিজয়কৃষ্ণ বললেন, অবসর নাই, এখানে কাজে আবদ্ধ থাকি। শ্রীরামকৃষ্ণদেব সঙ্গে সঙ্গে বললেন, তোমরা আচার্য, অন্যের ছুটি হয় কিন্তু আচার্যের ছুটি নেই। নায়েব এক ধার শাসিত করলে পর জমিদার আর এক ধার শাসন করতে তাকে পাঠান। এবং এইভাবেই তার সাথে তার অভিমত থেকে একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন এসেছিল। বিজয়কৃষ্ণ গোস্বামী তার আপাতভাবে যে ভাবাদর্শগত একটু অমিল বলে মনে হয়েছিল, ঠাকুর তার ভাবাদর্শগত সমস্যার সমাধান করে বলেছিলেন, যিনি ব্রহ্ম তিনি কালী। যখন নিষ্ক্রিয় তখন তাকে আমরা ব্রহ্ম বলে কই, যখন সৃষ্টি স্থিতি প্রলয় এইসব করেন তাকে শক্তি বলে কই। স্থির জল ব্রহ্মের উপমা, জল হেলছে দুলছে শক্তি বা কালীর উপমা। কালী কিনা, না যিনি মহাকালের সাথে রমণ করেন। কালী সাকার, আকার, নিরাকার। রামপ্রসাদের গান উল্লেখ করে ঠাকুর বললেন, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। বিজয়কৃষ্ণ প্রশ্ন তুলেছেন, ধর্মাধর্ম ত্যাগ করলে কি বাকি থাকে? শ্রীরামকৃষ্ণদেব বললেন, শুদ্ধা ভক্তি। ধর্মাধর্ম ছাড়লে শুদ্ধা ভক্তি, অমলা নিষ্কাম অহেতুকী ভক্তি থাকে। বিজয় এবার সাধন পন্থাগত মূল প্রশ্ন করেছেন, এই আদ্যাশক্তির দর্শন আর ওই ব্রহ্মজ্ঞান কি উপায়ে হতে পারে? শ্রীরামকৃষ্ণদেব বললেন, ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো আর কাঁদো, এইরূপে চিত্তশুদ্ধি হয়ে যাবে। নির্মল জলে সূর্যের প্রতিবিম্ব দেখতে পাবে। ভক্তের আমিরূপ আশ্রিতে সেই সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি দর্শন করবে। কিন্তু আরশি খুব উঁচা চাই, ময়লা থাকলে ঠিক প্রতিবিম্ব পড়ে না। শ্রীরামকৃষ্ণদেব এই প্রসঙ্গে ব্রহ্মজ্ঞান বা জ্ঞান পথের কথা বলেছেন এবং স্মরণ করিয়ে দিয়েছেন, ব্রাহ্ম সমাজের তোমরা জ্ঞানী নও, ভক্ত। কৃষ্ণদেবের বাণী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে আমরা পাই 14ই ডিসেম্বর 1882 বিজয়কৃষ্ণ গোস্বামীর সাথে ঠাকুরের কথোপকথনের কিছু অংশ। বিজয়কৃষ্ণ জিজ্ঞেস করছেন, বদ্ধজীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে? শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে নিস্তার হতে পারে।
তীব্র বৈরাগ্য কাকে বলে? হচ্ছে হবে ঈশ্বরের নাম করা যাক এসব মন্দ বৈরাগ্য। যার তীব্র বৈরাগ্য তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল। মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল। যার তীব্র বৈরাগ্য সে ভগবান ভিন্ন আর কিছু চায় না। বিজয়কৃষ্ণ প্রশ্ন করলেন, মহাশয়, ব্রাহ্ম সমাজে যে উপদেশাদি হয় তাতে কি লোকের পরিত্রাণ হয় না? শ্রীরামকৃষ্ণদেব বলছেন, মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যার এই ভুবন মোহিনী মায়া, তিনিই সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। সচ্চিদানন্দ গুরু বই আর গতি নেই। যারা ঈশ্বর লাভ করে নাই, যারা তার আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন দূর করে? পরবর্তীকালে ঠাকুর বলেছিলেন বিজয়কৃষ্ণকে, জীবের অহংকারী মায়া, এই অহংকার সব আবরণ করে রেখেছে, আমি মলে ঘুচিবে জঞ্জাল। বিজয়কৃষ্ণ গোস্বামী বারবার প্রশ্ন করলেন যে এই যদি অহং না গেলে সংসারে আসক্তি যাবে না, সমাধি হবে না, তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই ভালো, যাতে সমাধি হয়। ঠাকুর বললেন, দু একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে, কিন্তু প্রায় যায় না। হাজার বিচার কর, অহং ঘুরে ফিরে এসে উপস্থিত। একান্ত যদি আমি যাব না, তবে থাক শালার দাস আমি হয়ে। বিজয়কৃষ্ণ গোস্বামী শ্রীরামকৃষ্ণের প্রতি, মহাশয়, আপনি বজ্জাত আমি ত্যাগ করতে বলছেন, দাস আমিতে দোষ নাই। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, দাস আমি, অর্থাৎ আমি ঈশ্বরের দাস, আমি তাঁর ভক্ত, এই অভিমান, এতে দোষ নেই, বরং এতে ঈশ্বর লাভ হয়। এবং বিজয়কৃষ্ণ আরও জিজ্ঞেস করলেন, যারা বেদান্ত বিচার করেন তারাও তো তাকে পান? ঠাকুর বললেন, হ্যাঁ, বিচার পথেও তাকে পাওয়া যায়, একেই জ্ঞানযোগ বলে। বিচারের পথ বড় কঠিন, তোমায় তো সপ্তভূমির কথা বলেছি। এবং এইভাবেই শ্রীরামকৃষ্ণদেব যেন বিজয়কৃষ্ণ গোস্বামীর ভেতরটার মধ্যে কোথাও পরিবর্তন করে দিচ্ছেন। এবং এই বিজয়কৃষ্ণ গোস্বামীকে আর একদিন 25শে মে 1884 ঠাকুর বলছেন, সন্ন্যাসীকে দেখে সবাই শিখবে, তাই এত কঠিন নিয়ম। নারীর চিত্রপট পর্যন্ত দেখবে না, এমনই কঠিন নিয়ম। রমণী সঙ্গ তো করবে না, মেয়েদের সঙ্গে আলাপ পর্যন্ত করবে না। বলি বিজয়কৃষ্ণ গোস্বামী তখন ঠাকুরকে যেন মনে করিয়ে দিচ্ছেন, ছোট হরিদাস ভক্ত মেয়ের সঙ্গে আলাপ করেছিল বলে চৈতন্যদেব হরিদাসকে ত্যাগ করলেন। শ্রীরামকৃষ্ণদেব সঙ্গে সঙ্গে বললেন, সন্ন্যাসীর পক্ষে কামিনী আর কাঞ্চন যেন সুন্দরীর পক্ষে তার গায়ের মোটকা গন্ধ, ও গন্ধ থাকলে বৃথা সৌন্দর্য। পরবর্তীকালে এই কথা আরও এগিয়েছিল। শিথির ব্রাহ্ম সমাজে ব্রাহ্ম ভক্তরা একদিন মিলিত হয়েছিলেন এবং তার ঠাকুরের কথামৃত পানে সকলে তৃপ্ত হয়েছিলেন। বিজয়কৃষ্ণ আবার সেদিন অনুনয় বিনয় করাতে ঠাকুর বলেছিলেন, যাও, যেমন পদ্ধতি আছে তেমনই করোগে, আন্তরিক তার ওপর ভক্তি থাকলেই হলো। অর্থাৎ এই বিজয়কৃষ্ণ গোস্বামীর যেন আধ্যাত্মিক গভীরতা লাভের জন্য যেটি দরকার সেটি যেন তিনি করে দিলেন। এবং বিজয়কৃষ্ণ গোস্বামী পরবর্তীকালে অনেক ব্যক্তিকে মন্ত্র শিষ্য করেছিলেন এবং ঠাকুরের শরীর রক্ষার প্রায় 14 বছর পর পুরী ধামে দেহ রক্ষা করেছিলেন। বিজয়কৃষ্ণ গোস্বামী ঠাকুরের অন্তরঙ্গ ছিলেন, অনুরাগী ছিলেন, কিন্তু তার শিষ্যত্ব গ্রহণ করেননি। এবং ব্রাহ্ম সমাজ থেকে পৃথক হয়ে আসার পর বিজয়কৃষ্ণ গোস্বামীর আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক গভীরতা দিনের পর দিন প্রবুদ্ধ হয়েছিল। কীর্তনকালে আবিষ্ট হয়ে তার উদ্দাম নৃত্য এবং ঘন ঘন সমাধি দেখে লোকে মোহিত হতো। ঠাকুরের মুখে আমরা বিজয়কৃষ্ণ গোস্বামীর এই উচ্চ অবস্থার কথা স্মরণ করেছি, শুনেছি। যে ঘরে প্রবেশ করিলে লোকের ঈশ্বর সাধনা পূর্ণত্ব লাভ করে, তাহার পার্শ্বের ঘরে পৌঁছিয়া বিজয় দ্বার খুলিয়া দিবার নিমিত্ত করাঘাত করিতেছে। একজন বিশিষ্ট আচার্য এবং প্রচারকের পরবর্তীকালীন এই পরিবর্তন
ব্রাহ্ম সমাজ মেনে নিতে পারেনি, গ্রহণ করতে পারেনি। বিজয়কৃষ্ণ গোস্বামী নিজে থেকেই সাধারণ ব্রাহ্ম সমাজের প্রচারক আচার্যের পদ ত্যাগ করে কার্যত ব্রাহ্ম সমাজের সাথে সম্পর্ক ছেদ করেছিলেন। কিন্তু আচার্য শিবনাথ শাস্ত্রীর এই বিজয়কৃষ্ণ গোস্বামীর আন্তরিকতা, সত্যনিষ্ঠা সম্পর্কে খুব উচ্চ প্রশংসা করেছিলেন। এইভাবে শ্রীরামকৃষ্ণদেবের প্রতি তার সশ্রদ্ধ অনুরাগ পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণদেবের সন্ন্যাসী সন্তানের সঙ্গেও তাদের প্রীতি সম্পর্ক ছিল। শ্রীরামকৃষ্ণ নিকষে যে সমস্ত উচ্চকোটির মহাত্মারা এসেছিলেন, মহাপুরুষরা এসেছিলেন, তাদের মধ্যে এই আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী অন্যতম। আজকের সৎকথায় আমরা তার কথা স্মরণ করলাম এবং আমাদের বারবার ভাবতে ভালো লাগছে যে এই বিজয়কৃষ্ণ গোস্বামীর মতন মহাত্মার কথা আমরা স্মরণ করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি এবং আমরা সকলে মিলে এই শ্রীরামকৃষ্ণদেবের কথা স্মরণ করছি। আমাদের মন যেন ঈশ্বরীয় ভাবে জারিত হচ্ছে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।